আমার কাছে আসছে, আমি বলছি সবকিছু খুলে। তারা বলতেছে ঠিক আছে আপনার সন্তানটাকে নিয়ে আপনি, যেহেতু আপনার কথা আমরা সবই বিশ্বাস করলাম, ঠিক আছে, কিন্তু আপনার সন্তানকে নিয়ে আপনি ভালোভাবে বাঁচার চেষ্টা করেন, ঠিক আছে, আপনি কোনো কিছুর ভিতরে যাওয়ার দরকার নেই। ওরা আমি বলছি আমি এই রাজনীতিও ছেড়ে দেবো। ওরা বললো যে রাজনীতি ছাড়ার দরকার নেই, রাজনীতি করেন, ঠিক আছে, কিন্তু সবার সাথে সমঝোতা করে। এর অর্থটা কি, এর কারণটা কি? তাহলে প্রশাসনও জানে যে কারা এগুলো করতেছে। জানি না কারা করছে, তারা চায়, আমি কারো নাম উল্লেখ করতে চাই না, আমার দলের ভাবমূর্তি আমি ক্ষুণ্ণ করতে চাই না, তারা এগুলো করতেছে। নয়তো আমার তো কোনো অপরাধ আমি খুঁজে পাচ্ছি না। আর্মিতে নাকি কমপ্লেন করা হয়েছে, কি কারণে কমপ্লেন, সেটাই তো আমি বলতে পারতেছি না এখন। আমার নাম আতাউর রহমান সুমন, আমি যুব দলে রয়েছি, সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলাম কাফরুল থানার। আমি মূল দলের নেতাদের জানিয়েছি, আমি আমাদের অভিভাবক মিল্টন ভাই যে 15 আসনের এমপি ক্যান্ডিডেট, আমি তাকেও ফোনে চেষ্টা করেছি, পাই নাই। পরবর্তীতে তাকে মেসেজ পাঠাইছি আমার এই ব্যাপারটা নিয়ে কোনোভাবে আমাকে সহযোগিতা করে। তারা আমাকে বলতেছে অস্ত্র আছে, ঘরের সব কিছু উলটপালট করছে, ছোট্ট একটা ঘর, ঠিক আছে। ব্যবসা ছিল, ইন্টারনেটের ব্যবসা ছিল, ঠিক আছে, আমার থাইয়ের বিজনেস ছিল। এগুলো আওয়ামী লীগ সরকার পরে তারা এগুলো নিয়ে গেছে, ঠিক আছে। আমি এলাকায় ঠিক মতো আসতে পারতাম না, আসলেই তারা অ্যারেস্ট করে দিত। 5ই আগস্টের পরে আমি আবার কি পুনরায় ছোট সহকারে আমি বিজনেস শুরু করি। আমি এই যে ঠিকাদারি বিজনেস করি, ঠিক আছে, সাপ্লাইটা সেটা শুরু করি। ভাই আপনি এগুলো সব এক ধরনের সন্ত্রাসীরা বাহিনীতে এগুলো ভাঙচুর করছে। এই যে আপনার এই দুরবস্থার পরিপ্রেক্ষিতে এই যে আপনি আজকে জানাচ্ছেন, এইটা আপনার মূল সংগঠনে আপনি লিখিতভাবে কি কোনো ফরম্যাটে আবেদন করেছেন দলের কাছে? না, লিখিতভাবে কোনো আবেদন করা হয়নি। এই ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আপনি লিখিত আকারে আপনার করা উচিত কিনা, যেহেতু আপনি একসময় দলের একটা পদে ছিলেন, সেই জায়গা থেকে কি আপনি মনে করেন যে উচিত না যে একটা লিখিত? আর এমনিতে আপনার দলের কি কেউই আপনাকে এই ব্যাপারে সহযোগিতার হাত এখনো বাড়ায়নি? কেউই সহযোগিতার হাত বাড়ায়নি। তারা বলতেছে আজকে 10-15 দিন যাবত এই গুঞ্জন শুনতেছি, ঠিক আছে। তো তাদেরকে আমি বলছি, বলার পরে তারা বলতেছে আজকে কালকে, আজকে কালকে বসতেছি, ঠিক আছে, আমরা দেখতেছি ব্যস্ত নির্বাচন নিয়ে, ঠিক আছে। আপনি প্রশাসনের কাছে কি কোনো অভিযোগ দায়ের করছেন বা কোনো জিডি করেছেন? না, এখন পর্যন্ত করিনি। কালকে আসছিল তারা, তারা আমাকে যেভাবে বলছে প্রশাসন, আমি প্রশাসনের কথায় খুবই সন্তুষ্ট। তারা আমাকে বিভিন্নভাবে ইঙ্গিত দিয়ে বলছে যে আপনি যাদের সাথে, অর্থাৎ সবার সাথে মিলেমিশে, অর্থ কি, অর্থাৎ যারা আছে বর্তমান এখনো স্বৈরাচারের স্বৈরাচারী শেখ হাসিনার বাহিনী রয়ে গেছে এখানে, তারা বিভিন্নভাবে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। কারণ আমি এই 16 বছরে তাদের সাথে আপোষ করি নাই, আমি বেঁচে থাকতে করবো না। ব্যবসা প্রতিষ্ঠান তো এখন নেই, এখন একেবারেই নেই। মানে তারা নিয়ে গেছে। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার আমলে তো সবই নিয়ে গেছে। 5ই আগস্টের পরে দেখেন সবাই সবকিছু দখল করছে। আপনার উপর এত টার্গেট কেন? আপনি আমি তো নির্যাতিত, আপনার উপর এত টার্গেট আমি কেন? তো সেটাই বলতে পারতেছি না, বুঝতেছি।